advice যেগুলো I wish আমাকে কেউ দিত when I turned 20 and I'm giving you in minutes. So don't forget to press the follow button. And as I'm gonna turn 28 after a month, so let's go. যদি তুমি তোমার 20s early 20s এ হয়ে থাকো, এখান থেকে একটা হলেও অ্যাডভাইস ক্যান চেঞ্জ ইউর লাইফ। নাম্বার ওয়ান, ওয়ার্ক অন ইউর সেলফ কনসেপ্ট। তুমি কে, হোয়াট ইউ স্ট্যান্ড ফর, ইউর মোরালস, ভ্যালিউস। তুমি কি পছন্দ করো না, বিকজ তুমি যদি না জানো যে তুমি কে, তাহলে অন্য কেউ তোমার জন্য ডিসাইড করবে সেটা। অলসো তুমি যদি না জানো তুমি কে, তুমি কি চাও, তুমি ভিতর থেকে কেমন, দেন ইউ আর ওপেন ফর আ লট অফ ম্যানিপুলেশন। নাম্বার টু, যখন কোনো কিছু রং ফিল হয়, সেটা হতে পারে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, when it feels mediocre, as they are not filling your cup like you are filling their cup, then get out and get out early. কেন তুমি তোমার জীবনের অনেকগুলো বছর নষ্ট করতে চাও? ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া, লাইক হ্যাঁ, টাকা খরচ করতে মন চাইলে টাকা খরচ করো, নো ওয়ারিজ, বাট অলসো সেভ সাম। মানি ইকুয়ালস টু পাওয়ার, দ্যাটস জাস্ট দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। স্যাডলি এটাই রিয়ালিটি, অ্যান্ড এটা কখনো চেঞ্জ হবে না। সো বেটার সেভ মানি। সব ফ্রেন্ডস গ্রুপেই অনেক রকমের মানুষ থাকে, কেউ ব্যাংকিং এ থাকতে পারে, কেউ ফাইন্যান্সে থাকতে পারে, কেউ কেউ বিউটি ইন্ডাস্ট্রিতে থাকতে পারে। তাদের থেকে শিখো। নেক্সট, তুমি যদি সুন্দর দেখতে হও, তুমি যদি স্মার্ট হও, তুমি এডুকেটেডও হও অ্যান্ড ইউর নাইস, মানুষ সবসময় ফর দ্য রাইট রিজনস তোমার কাছে আসবে না। কিছু কিছু মানুষ তোমার কাছে আসবে টু স্টাডি ইউ। তোমার সবসময় সবার সাথে নাইস হওয়ার দরকার নাই। ইউ ক্যান সে নো ওয়েন ইউ ফিল লাইক, যখন তুমি চাও। ইউ ডোন্ট হ্যাভ টু অফার আপ অল ইউর ফ্রি অ্যাডভাইস, ইউর ইনফরমেশনস অ্যান্ড ইউর ব্রেইন টু আদার্স। তোমার নিজের কনফিডেন্সের উপর কাজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট গো টু দ্য রাইট রুমস, বিকজ এখন ওয়ার্ল্ডে অনেক কম্পিটিশন। তোমার নিজের জবের জন্য অডিশন দেওয়া লাগবে, বিকজ ওইখানে অন্য ক্যান্ডিডেটসরাও আছে। তুমি যদি একটা নর্মাল কিছু কিনতে যাও বা নর্মাল কিছু গেট করতে যাও, এভরিওয়্যার দেয়ার আর পিপল। তুমি যদি একটা নর্মাল টিউশনও নিতে যাও, দেয়ার আর আদার 20 ক্যান্ডিডেটস ফর ওয়ান টিউশন। সো ইউ হ্যাভ টু গেট ইউজ টু গিভ অডিশনস। অডিশনস দিতে বা তোমার অডিশনস দেওয়াতে ইউজ টু হও, অভ্যস্ত হও যে তোমার যে কোনো কিছু পাওয়ার জন্য ফাইট করে পেতে হবে। খুঁজে বের করো কোন জিনিসটা তোমার ব্যাপারে সবচেয়ে আলাদা। ইউ ডোন্ট ওয়ান্ট ডু লাইফ বিং জাস্ট মিডিওকর অ্যান্ড অ্যাভারেজ। অ্যান্ড খুঁজে বের করো হোয়াট ইজ ইট অ্যাবাউট ইউ, ওয়াই ইউ। যদি আমি এখানে তোমার সাথে রিয়েল হতে চাই, তাহলে সত্যি কথা হচ্ছে, তুমি যদি এটার অ্যান্সার না করতে পারো যে ওয়াই ইউ, কেন তুমি, ওয়াই আর ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স, দেন হাউ ডু ইউ এক্সপেক্ট ইউ আর গোনা গেট সিলেক্টেড টু এনিথিং ইউ আর অ্যাপ্লাইং ফর? You have to have that different quotient or different factor in you. নেক্সট, তুমি যদি তোমার বডি বা ফেসে কোনো কাজ করাতে চাও, ওয়েট টিল ইউর থার্টিজ। থার্টিজে তোমার বডি চেঞ্জ হয়, তোমার ফেস চেঞ্জ হয়, এভরিথিং, তোমার বডি একটা ট্রানজিশন দিয়ে যায় লিটারেলি। টোয়েন্টিজ, আর্লি টোয়েন্টিজ পর্যন্ত তুমি যে লেভেলের ব্লেসড থাকো, আস্তে আস্তে লাইক লেট টোয়েন্টিজ আস্তে আস্তে থার্টিতে আস্তে আস্তে তোমার আস্তে আস্তে বডি ছেড়ে দেওয়া শুরু করে। তোমার ব্লেসড বডি আস্তে আস্তে কমে যায়, মানে ওই ব্লেস জিনিসগুলো আর থাকে না। যেমন আমি যাই খেতাম, আমি কখনো মোটা হতাম না আপ টু 25। দেন ওয়েন আই ক্রস 25, আমি এখন মেনটেন না করলে আমি মোটা হয়ে যাই। এন্ড আমি ওই তখন এত সুন্দর একটা বডি ছিল আমার, আই ওয়াজ সো শেপড, মানে বেশি মোটাও না বেশি চিকো না। বাট এখন ইটস লাইক যে আই এম সো ইনসিকিউর অ্যাবাউট মাই আর্মস, মানে এগুলা তো মোটা, মানে আমার প্রপারলি আমার জিমে গিয়ে এক্সারসাইজ না করলে আই থিঙ্ক এগুলা কমবে না, এন্ড আমি যদি ওয়েট লিফট না করি। সো ইয়া, যদি তোমার কিছু মানে বেশি টেক কেয়ার করতে হয় বডিতে বা ফেসে বা কিছু একটা করতে হয়, সেটা তুমি টোয়েন্টিজে করো না। জাস্ট লাইক কিপ দ্যাট aside ফর ইয়োর লেট টোয়েন্টিজ আর থার্টিজ। সো এই ভিডিওটা তোমার ওই ফ্রেন্ডসদেরকে পাঠাও যারা টোয়েন্টিজ আর আর্লি টোয়েন্টিজে আছে। ওকে, বাই।